হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি একটা দলের আমিরকে একজন অসহায় নারী জড়িয়ে ধরেছেন। আমাদের জিজ্ঞাসা হলো, এটা ইসলামী শরিয়া লঙ্ঘন হয়েছে কিনা বা এর ইসলামের বিধান কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে সব প্রশ্ন করতেও হয় না, আবার সব প্রশ্নের কোন করে উত্তরও দিতে হয় না। এগুলো আমাদের কন্ট্রোভার্সি বাড়ায় অনেক ক্ষেত্রে। তবুও যেহেতু একটা নারী কেউ একটা পুরুষকে ধরেছেন, সেই ক্ষেত্রে এক্ষেত্রে শরীয়তের কত বিধান আছে। একটা হচ্ছে প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবে আপনি একজন পুরুষ, আপনার যিনি গায়রে মুহররম তিনি আপনাকে স্পর্শ করবেন না, ছুবেন না, আপনার মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে, এই পর্দার ক্ষেত্রে যখন কোনো মেয়ের শাহওয়াত চলে যায় তথা পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই মেয়ের ক্ষেত্রে পর্দার কতগুলো বিধান হালকা হয়। যেমন তিনি হচ্ছে এই যে ইল্লামা যাহারা মিনহা, যেগুলো প্রকাশিত অঙ্গ থাকে, মানুষের হাত বের হয়ে থাকে, পা বের হয়ে থাকে, পায়ের, এইগুলোর ক্ষেত্রে তাদের জন্য অনেক বিধিবিধান তখন হালকা হয়, কেননা তার প্রতি কারো কোনো চাহিদা নাই। তৃতীয় কথা হচ্ছে, এইটা তার পর্দা, কিন্তু একজন পুরুষের সাথে তার পর্দার কোনো ঘাটতি হবে না, পুরুষের সাথে তার পর্দা চলমান থাকবে। কিন্তু চলমান সিচুয়েশনে যেটা ঘটেছে বা তারা তাদের পক্ষ থেকে যেটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে একজন নারী ছিলেন, তিনি মা বয়স্কা, তার সন্তানকে তিনি জুলাই আন্দোলনে হারিয়েছেন। যখন তিনি এই সকল বিষয়ে দেখেছেন, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি তার পায়ের কাছে জড়ায় ধরেছেন। এটা না তিনি তাকে ধরতে বলেছেন, না তিনি ইন্টেনশনালি অন্য কোনো কারণে ধরেছেন, এটা একটা পরিস্থিতি শিকার। তারপরেও তিনি সেখান থেকে সরায় দিয়েছেন বা তাকে ছাড়াই দিয়েছেন। কিন্তু কোন একটা বৃদ্ধ বয়স্ক মা, তিনি যদিও ধরা যায় না, কিন্তু যদি আপনার কাছে এসে জড়ায় ধরে, আপনি কি তাকে ঝাটকা মারে লাথি মারে ফেলে দিবেন? এটাও কিন্তু ম্যানার নয়। পরিস্থিতি অনেক সময় এরকম ক্রিয়েট করে, কিন্তু আমরা যারা এই পরিস্থিতিকে নিয়ে অপব্যাখ্যা করতে চাই অথবা কারো চরিত্র হনন করতে চাই, কেবল এই সাবজেক্ট না, অন্য কোনো বিষয়েও যদি কেউ কারো চরিত্র হনন করতে চায়, তাহলে এটা সুন্দর দেখাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা এরকম লিডার হবেন, তাদের আশপাশেও কিছু প্রোটোকলের ব্যবস্থা রাখতে হবে, কারণ মানুষ এইগুলাতে পরিস্থিতির শিকার হয়, তাদের সাথে যেন এরকম না হয়, কেউ যেন এরকম করতেও না পারে, সেই ক্ষেত্রেও সতর্ক থাকার জন্য ভবিষ্যতে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের ভুলগুলাকে মাফ করে দেন, আমাদের আবেগগুলাকে নিয়ন্ত্রণ করার মতো তৌফিক দান করেন। শায়েখ, আমরা দেখেছি নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছে নারীদের নাকি অসম্মান করা হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, কিভাবে বললে নারীদের সম্মান করা হবে? প্রিয় ভাইয়েরা, যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী, এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুমুখা চরিত্রের অধিকারী। যদি কোনো ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোনো কোন নারী যদি আক্রান্ত হয়, ইনাদের মুখ খোলে না, ইনাদের কোনো কথাবার্তা আপনার খুঁজতে পাবেন না। আপনারা অ্যাপিস্ট্যান্ট যে সাম্প্রতিক সময়ে যে কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন, যেখানে নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহ মাফ করুক, কল্পনার মধ্যেও নিতে পারবেন না। ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে, ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবৎ তাবৎ মোড়লেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে। আপনারা দেখছেন কোন নারীবাদী না তো নেড়িবাদীদের মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা, কোন স্ট্যাটাস, কোন মন্তব্য? উনাদের এই মন্তব্য নাই, কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা, হিজাব, ইসলামপন্থী। এদের কোনো কিছু ঘটলে তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায়, ঠিক কিনা? এই ঘেউ ঘেউকে সবসময় আমল দেওয়া আমাদের উচিত না। এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে, আমরা আমাদের কোন নারীকে যখন মা বলি, এর থেকে সম্মান কিছু নাই। বোন যখন বলি, এর থেকে সম্মান কিছু নাই। একটা নারীর 5টা লেভেল থাকে, সময় নাই। 5টা লেভেলের কথা ইসলাম বলেছে। ইসলাম নারীকে কন্যা বলেছে, ইসলাম নারীকে স্ত্রী বলেছে, ইসলাম নারীকে মা বলেছে, ইসলাম নারীকে আরমেলা বলেছে, ইসলাম নারীকে বিধবা বলেছে। এই যে 5টা, তালাক প্রাপ্তা এবং বিধবা, এই 5টার মধ্যে সব নারী আছে। এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে, সুতরাং তাদেরকে এটা বলা মানে সম্মানিত করা। এখন আপনি যদি অপব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায়, সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই। বরং ইসলাম সম্মান দিয়েছে, আমরা অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না, আল্লাহর দেওয়ার সম্মানে আমরা তাদেরকে বলি। সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন।
আল্লাহ ওদের চোখগুলাকে খুলে দে, আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না, যে আমার আব্বা লাল আম্মা লাল, এরা হচ্ছে সেই পার্টি। ওরা কোরআনের বিধান সত্য জানে, হাদিস সত্য জানে। আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর বিধানে ওরা খুদ ধরতে চায়। আসল খুদ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই। ওদের চোখের চশমার কালার হচ্ছে খুদ কালার, ওদের চোখের চশমার কালার হচ্ছে রং কালার। ওই চশমার জন্য আল্লাহর বিধানে ভুল দেখতে পায়, ঠিক কি না? আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ দুটি প্রশ্ন। হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? প্রিয় ভাইয়েরা, আমি হাদির বিচার হবে কি হবে না আমি জানি না, আমরা কামনা করি হাদির বিচার হোক, কিন্তু আমি আপসেট হয়েছি ভিন্ন জায়গাতে। যাদের রক্তের উপরে কারা কারা এসেছিলেন আমরা সেটা দেখেছি, তাদের সামনে যখন দাবি দেওয়া হয় আমার লজ্জা লাগে, আফসোস লাগে, ধিক লাগে যে আপনি এই লোকগুলার সামনে পুলিশ লেলাই দিয়া পিটায়া পাঠায়া আবার স্ট্যাটাস দেন তাদের প্রতি বল প্রয়োগ কিছু করা হয় নাই, তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, এর আশপাশে আন্দোলন করা যাবে না জানানো হয়েছিল। এই আশপাশে আন্দোলন করা যাবে না কাদেরকে বলেন? যাদের রক্তের উপরে আপনারা ওই জায়গায় বসছেন তাদেরকে আন্দোলন করা যাবে না। আপনারা আইন দেখান, আইন তৈরি করে মানুষ, আইন আসমান থেকে আপনাদের এটা নাজিল হয় নাই, ঠিক কিনা? ওটা কোন আসমান থেকে ঘোষিত পবিত্র স্থান হয়ে দাঁড়ায় নাই। হিম্মত থাকলে বের হয়ে আসতেন, বাবা দেখো বিচারের জন্য আমিও চাই। আর বিচারের জন্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এর দূর পর্যন্ত আগাইছে। অমুক অমুক সংস্থাকে বলা হয়েছিল, তারা চেষ্টা করতেছে। আমরা জাতিসংঘে এটা আবেদনের জন্য দিব, জাতিসংঘ তার আমার কথায় আমলে নিবে কি নিবে না এরকম না, কিন্তু চেষ্টা থাকবে। বাবা আমিও তোমাদের সাথে আছি, হাদি হত্যার বিচার চাই। এই কথা বললে তো সব সামলায় যায়। আপনি কুত্তার মতো, শুয়োরের মতো, বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লেলাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তাদের। আফসোস আর দুঃখ যে আমরা আসলে কার কাছে বিচার চাবো? বিচার চাওয়ার মতো কেউ নাই। আমাদের চূড়ান্ত বিপ্লব লাগবে, যেই বিপ্লবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, ঠিক কিনা? এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের প্রতি যারা বিশ্বাস করছে তারা ধোঁকা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা চাই আমাদের জন্য আল্লাহ এমন নেতৃত্ব দেন, এমন লিডার দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় করে এই দেশকে ইনসাফের বাংলাদেশ যেন বানাতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। অনেক দীর্ঘ করে ফেললাম। আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল